সালামু আলাইকুম। পরিস্থিতি কিন্তু খুব বেশি ভালো না। মনে হয় যে ওই একটা বাংলায় কথা আছে যে যেই নালে উৎপত্তি আবার ঠিক ওই নালেই বিনাশ হয়ে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এনসিপি কি সেই নাল যেই নাল তাকে অপমানিত করবে, যেই নাল তাকে বিনাশ করে ছাড়বে? বিষয়টা কিন্তু ওইরকমই চলে যাচ্ছে ভাই। প্রায়োরিটি, মানুষ ব্যক্তি জীবনে একটা জিনিস পছন্দ করে, প্রায়োরিটি। আপনি যদি প্রায়োরিটি একজন থেকে কেড়ে নেন তখন তার কাছে ভাল লাগে না, মনে হয় যে আরেকজনের প্রায়োরিটি দিচ্ছে। এখন এনসিপি আপনার আজকে হান্নান মাসুদ যে কথা বলছে, ঠিক এর কয়েক ঘন্টা পরে হাসনাত আব্দুল্লাহ যে কথা বলছে, নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথা বলছে, এটা কতটুকু অপমানজনক একটা কথা হইতে পারে যে একজন মানুষ হইয়া নাকি মানুষের সিজদা করে আসছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো কার কথা বলছে? আজকে এনসিপির সংবাদ সম্মেলন ছিল, সেখানে বলা হয়েছে অভ্যুত্থানের পর যাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে, কে বানাইছে? আপনারাই তো বানাইছেন। আপনাদের রিকোয়ারমেন্ট ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া কেউই রাষ্ট্রপ্রধান হতে পারবে না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যতক্ষণ এনসিপির কথাবার্তা শুনতো, যতক্ষণ তাদের দাবি দাওয়াগুলো পূরণ করত, তারা যেটা চাইতো ঠিক ওইটাই করত, ততক্ষণ ডক্টর ইউনূস খুব ভালো ছিল। এখন বাংলাদেশে শুধুমাত্র এনসিপির সাপোর্টে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তারা যদি সাপোর্ট না করে একটা সরকার কি স্থিতিশীল থাকতে পারতো না। তো সেই ক্ষেত্রে দল হিসাবে প্রথম দিকে এনসিপির সাথে ডক্টর ইউনূসের যে মিল মহাব্বত বেশি একটু ছিল, যখন ওইটা লন্ডনে গিয়েছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানে গিয়ে জনাব তারেক রহমানের সাথে যে বৈঠক হলো, সেই বৈঠকের পর থেকেই এনসিপি মনে করছে তাদের প্রায়োরিটিটা সরকার দিচ্ছে না। আর সেই জায়গা থেকে বলছে যে অভ্যুত্থানের পর যাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে সে লন্ডনে গিয়ে সিজদা দিয়ে আসছে। ভাবা যায়? নাসিরউদ্দিন পাটোয়ারি ঠিক একই ভাষায় কিন্তু কথা বলছে, সিজদা দিয়ে আসছে। মানে একজন মানুষ হইয়া মানুষকে সিজদা দিছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি তারেক রহমানকে সিজদা দিছে? এটা কোনো কথা? দেখেন, এরা অনেক কথা বলে, কিন্তু কোন কথাটা কতটুকু বলা উচিত, অথবা যেই লোকটারে আপনিই বানাইছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, হু ইজ হি? তিনি নোবেল লরিয়েটের বাহিরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গেল 17 বছর ওনার কোন অবদান ছিল পলিটিক্যালি? হয়তো মেটিকুলাস ডিজাইন করছেন, আন্তর্জাতিকভাবে তিনি অনেক কিছু হয়তো করছেন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু কখনোই মানে হাসিনার আমলে কোন রকম ভূমিকা নেন নাই। যখন নিজে বিপদে পড়ছেন তখন নিছেন, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারাই রাষ্ট্র ক্ষমতায় বসালেন, তারপর উনি ওনার জায়গা থেকে এখন চেষ্টা করতেছেন। চেষ্টা করার পরে এখন আপনাদের মনোভূত হচ্ছে না, এই জন্য যে যেই ভাষায়, একজন বলো যে গাদ্দার, আরেকজন বলো যে সেজদা দিয়ে আসছে। ভাই, এই ধরনের কথাবার্তা আসলে মানুষ কি আপনাদের কাছ থেকে পছন্দ করতেছে? আজকে যদি আপনারা এই কথা অন্য একজন ব্যক্তির নিয়ে কইতেন, তাহলেও মানুষ ভাবতো যে না ঠিক আছে, তাদের মনোভূত হয় না। কিন্তু নির্বাচন তো আপনারাই করছেন, ওনাকে ইভেন লড়াই করছেন। এখন এই যে ভাষা প্রয়োগ, এই যে হুঙ্কার হুঁশিয়ারি, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে এগুলো কিন্তু কোনোটাই পজিটিভ সাইন তৈরি করতেছে না। পরিস্থিতি খারাপের দিকে যাবে। আর আপনারা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এইভাবে অপমানিত করেন, তাহলে বাকিরা কি করবে? আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস খালি কোন রকমে নির্বাচনটা দিয়া এই চিপাত থেকে বের হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। আবার উনিও ওই যে বিচার সংস্কার নিয়ে ওনার কথাও বুঝি না, মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, এটাও একটা ইস্যু, যে কখন কি বলেন নিজেও হয়তো বোঝেন না। তো দুই একটা কথা বলে কিন্তু নিজেও একটু পেচকি লাগাই ফেলছেন। এখন আসলে কি হতে যাচ্ছে সময় বলে দিবে। ভালো থাকবে।